সো এরপরের পার্টটা হচ্ছে ডিভিজিবল বাই 9। সো কোনো একটা নাম্বার 9 দিয়ে ডিভিজিবল হবে কিনা। সো এটা আসলে সেম, একদম সেম আগেরটার মতোই, লাইক জাস্ট লাইক 3 সো the sum of the digits should be divisible by 9। আমি যদি এরকম সেম নাম্বারটা নেই, লাইক এক্স্যাক্ট সেম নাম্বারটা, সিক্স নাইন 5 4 2 1, ওকে। সো এগুলোর যদি আমি সাম বের করি তাহলে কত হবো? 27 আমার কী দিয়ে ডিভাইডেড হয়? 3। তার মানে 3 দিয়ে আমি পুরো নাম্বারটাকেই কী করতে পারবো? ডিভাইড করতে পারবো, ওকে। 3 দিয়ে আমি পুরো নাম্বারটাকেই ডিভাইড করতে পারবো। এখন আমি যদি একটা অল্টারনেটিভ আরেকটা নাম্বার দেখে থাকি, ফর এক্সাম্পল 7 3 4 5 1 9, যদি আমি এটার কথা চিন্তা করি, এটার যদি আমি সাম বের করি, সাম বের করলে আমার অ্যান্সার আসে হচ্ছে 29, আই গেস। ইয়েস, 29। এই 29কে আমি আসলে 9 দিয়ে ডিভাইড করতে পারবো না। দ্যাট মিনস এই পুরো জিনিসটা আমার কি হবে না, 9 দিয়ে ডিভিজিবল না, ওকে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এরপরে হচ্ছে ডিভিজিবল বাই 4। সো দেখো, লাইক এত বড় বড় নাম্বারগুলো আসলে আমার কোনো একটা ডিজিট দিয়ে ডিভিজিবল কি না এটা বের করে ফেলতেছি শুধুমাত্র আমি ওই নাম্বারের ডিজিটগুলোর সাম দিয়ে, রাইট? সো ইজন্ট ইট লাইক ভেরি লাইক ইন্টারেস্টিং, রাইট? যে এত বড় নাম্বারের ডিভিজিবিলিটি আমরা ছোট্ট একটা টেস্ট দিয়েই বের করে ফেলতেছি, ওকে। তো এরপরে হচ্ছে ডিভিজিবিলিটি বাই 4। সো আমি যদি এখানে চিন্তা করি, তো এইখানের থিওরিটা হচ্ছে আমার যদি কোনো একটা নাম্বারের লাস্ট দুইটা ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। ফর এক্সাম্পল, তো আমি আগে ডিফিনিশনটা একটু লিখি। দ্য লাস্ট টু digits of the number should be divisible by 4। যদি আমি চিন্তা করি 6 8 7 9 3 7 6, ওকে। সো অনেক বড় একটা নাম্বার, কিন্তু এই নাম্বারের লাস্ট দুটো ডিজিট হচ্ছে কত? 76। এটা কিন্তু আমার 4 দিয়ে ডিভিজিবল, মানে 4 দিয়ে 76কে আমি ভাগ করতে পারি, উইচ মিনস এই 4 দিয়ে আমি পুরো নাম্বারটাকেও কী করতে পারবো? ডিভাইড করতে পারবো, ওকে, ফাইন। এরপরে হচ্ছে ডিভিজিবিলিটি বাই 8। হ্যাঁ, সো এটা আমি কীভাবে বের করবো? সেম আগেরটার মতো, দ্য লাস্ট 3 digits of the number should be divisible by 8, ওকে। সো আমি যদি এটার একটা এক্সাম্পল দেখি, 1 6 7 8 9 3 5 2, অনেক বড় নাম্বার দিচ্ছি আসলে। এই নাম্বারগুলো কিন্তু আসবে না, এত বড় নাম্বার কিন্তু তোমাদের আসবে না, বাট আমি বেস্ট কেস সিনারিও বা হাইয়েস্ট কেস সিনারিও হচ্ছে আমি তোমাদের দেখাই দিতেছি আসলে। সো লাস্টের 3টে ডিজিট কত আসলে? 352, রাইট? সো এটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল। এটা কি 352 8 দিয়ে ডিভিজিবল, উইচ মিনস এই পুরো নাম্বারটাই কী হবে? 8 দিয়ে ডিভাইড করা যাবে, ওকে। এরপরে হচ্ছে ডিভিজিবিলিটি বাই 10। এটা হচ্ছে আসলে মানে দুনিয়ার সবচেয়ে ইজি। সেটা হচ্ছে তোমার যদি লাস্ট ডিজিট, বা আমি যদি বলি যে ইউনিট ডিজিট, এটা আসলে লাস্ট ডিজিট না, এটা আসলে ফার্স্ট ডিজিট বলা যায়। সো ইউনিট
ডিজিট যদি আমার 0 হয়, হ্যাঁ, ইউনিট ডিজিট যদি 0 হয় তখনই কি আমার এটা 10 দিয়ে ডিভিজিবল হবে। সো আমি লাইক 7 8 4 2 5 0 এত বড় একটা নাম্বার আমি যদি দেখি, আর যদি দেখি যে হ্যাঁ লাস্ট নাম্বারটা 0, তার মানে কি এটা 10 দিয়ে ডিভিজিবল। সো ডিভিজিবিলিটি টেস্টের লাস্ট পার্ট হচ্ছে 5 দিয়ে ডিভিজিবিলিটি চেক করা। সো 5 দিয়ে ডিভিজিবিলিটি যদি চেক করতে চাই, আমার আসলে দেখতে হবে যে ইফ দ্য ইউনিট digit is 0 or 5, যদি এই দুইটার একটা হয় তখনই কি আমি 5 দিয়ে লাইক কোনো একটা নাম্বারকে মানে ডিভাইড করতে পারবো আর কি। সো ফর এক্সাম্পল 7 6 8 9 5, আমি যদি চিন্তা করি এইখানে লাস্টের ডিজিটটা কত 5, তার মানে কি এই পুরো নাম্বারটাই আমার কি হবে 5 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, এই আর কি। সো তোমাদের যে কোয়েশ্চেনগুলো আসে নাম্বার সিস্টেমে, ওইখানে যদি ডিভিজিবিলিটির কোনো প্রবলেম থাকে তাহলে আসলে এই নাম্বারগুলো দিয়েই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন করা হয়, যেটা আসলে তোমাদের থিওরি আকারে আমি তোমাদের দেখাই দিচ্ছি। এখন হচ্ছে আমরা ইনশাআল্লাহ এর পরের রিপ্রেজেন্টেশনে নাম্বার সিস্টেমের যে প্রবলেমগুলো আছে, ফর এক্সাম্পল আমি একটু নিচে দেখাই। হ্যাঁ, এই যে প্রবলেমগুলো আছে এইগুলো আসলে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে শুরু করে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল NSU, ব্র্যাক, তারপরে হচ্ছে ইস্ট ওয়েস্ট, IUB, লাইক যে টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এগুলি অলরেডি আসা কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনগুলোই হচ্ছে আমরা তোমাদের সলভ করে দেখাবো।